নমস্কাৰ জয় মা কামাখ্যা মই জ্যোতিষগুৰু তন্ত্ৰগুৰু শ্ৰী দিব্য শাস্ত্ৰী জয় মা কামাখ্যা মোৰ ইউটিউব চেনেল সকলক স্বাগতম জনাই আছো। তো 2024 সেপ্টেম্বৰ মাহ সিংহ ৰাশি আলোচনা কৰিম ডিটেইলছ না নেগেটিভ না পজিটিভ যি আছে আপোনাৰ হৰস্কোপত। প্ৰথম আলোচনা কৰিম হেলথ, তারপরে আহিম এডুকেশন, তো প্রেম ভালোবাসা, তারপর হল আপনার লাভ, তারপর হল আপনার বিজনেস কেরিয়ার আর লাইফ পার্টনার লগত কেনেকা চলিব আৰু ভাগ্যস্থান আৰু উপায় দিম কি কৰিলে আপুনি ভাল ফল পাব। তো ৰাশিৰ মালিক হল আপোনাৰ হল ৰবি। ৰবি বহি আছে নিজৰ ঘৰত, তো বুধৰ লগত যুক্ত হৈ আছে, খুব ভাল। তো 1 তাৰিখৰ পৰা 15 তাৰিখলৈ ৰবি খুব ভাল, ৰবি বহি থাকিব, নিজৰ ঘৰত বহি থাকিব। তো এই মাহৰ 1 তাৰিখৰ পৰা 15 তাৰিখলৈ কোনো হেলথ ইস্যু নাই সিংহ ৰাশিৰ ক্ষেত্ৰত। কিন্তু যেতিয়া আপোনাৰ 16 তাৰিখ ৰবি ট্ৰান্সফাৰ পৰা আহিব দ্বিতীয় স্থানত শুক্ৰৰ লগত কানেকশ্যন হৈ আছে, শুক্ৰ আৰু ৰবি হৈ আছে দাৰিদ্ৰ যোগ হৈ আছে আৰু লগতে কেতু যুক্ত থাকিব। এই কেতু যুক্ত থকাৰ কাৰণে শুক্ৰ ৰবি কানেকশ্যন হৈ আছে, আপোনাৰ হ'ল অভাৰ থিংকিং হৈ আছে। কেতু হ'ল অভাৰ থিংকিং আৰু হ'ল মানুহ আপোনাৰ এনিমিটো বাঢ়িব, এনিমিজ বাঢ়িব, আপোনাৰ আননেচেচাৰি প্ৰব্লেম কৰিব আপোনাৰ হেল্থৰ কাৰণে। তো মানুহৰ কাৰণে আপোনাৰ কিন্তু এই মাহটো অকণমান ডিপ্ৰেশ্যন বাঢ়িব। তো ইমান মেজৰ ইস্যু নহয়, মানুহক ট্ৰাষ্ট কৰিব, এই মাহটো অকণমান কেয়াৰফুল ভাবি চিন্তি ট্ৰাষ্ট কৰিব। তারপরে আহি যাওঁ আমি হল প্রেম ভালোবাসার ক্ষেত্রে আহি যাওঁ, লাভের ক্ষেত্রে আহি যাওঁ। মালিক হল পঞ্চম ফিফথ হাউস মালিক হল বৃহস্পতি বহি আছে আপনার 10 হাউস, খুব ভাল। মানে পঞ্চম প্রতি দশম স্থান শুক্র ঘরত বহি আছে। তো এডুকেশনের ক্ষেত্ৰত খুব ভাল। তো এডুকেশনের ক্ষেত্ৰত যোনে আপনার নিউ এডমিশন বা কোনো আপনার গভর্নমেন্ট সার্ভিস কাৰণে আপোনাৰ কোনো ফৰ্ম ফিল আপ কৰিব, যিও কৰিব 1 তাৰিখৰ পৰা 15 তাৰিখৰ ভিতৰত যদি কৰে ভাল ফল রেজাল্ট পাব। তো এডুকেশনের ক্ষেত্ৰত ভাল, এই মাহটো ফোকাস বাঢ়িব আৰু সাকসেসফুল পাব। তারপরে হচ্ছে প্রেমের ক্ষেত্রে আহি যায়, প্রেমের ক্ষেত্রে এই মাহটো ভাল। যোনে সিঙ্গেল আছে, যোনে ভাবিছে কাক আপনার ভাল লাগে লাইক করে, আপনি প্রপোজাল দিব। তো 1 তারিখের পৰা 15 তারিখ যদি আপনার দিয়ে থাকে তেনেহলে কিন্তু আপনি রেজাল্টটো পজিটিভ হ'ব, খুব ভাল ফল পাব। আর যোনে প্রেম কৰি আছে দুজনের মাজতে একটা বন্ডিং বাড়িব। তো ইমান বেয়া নহয় প্রেমের ক্ষেত্ৰত। তারপর আছে 7 হাউসের মালিক শনি নিজের ঘৰত বহি আছে। তো লাইফ পার্টনার বহি আছে, নিজের ঘৰত বহি আছে। তো এই মাহটো আপনার লাইফ পার্টনার পৰা কিন্তু ভাল ফল পাব, কিন্তু ইমান নেগেটিভ নহয়। শনি নিজের ঘৰত বহি কিন্তু বকৰি থাকাৰ কাৰণে কি হৈ আছে, তো হাজবেণ্ডৰ মাজতে আপোনাৰ মাজত অকণমান মিছআণ্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে, অকণমান মনোমিল কম হ'ব পাৰে। তো এভারেজ ভাল, বেয়া নহয়। তারপর আহি যায় ডেইলি ইনকাম, যোনে ডেইলি ইনকাম বা বিজনেস কৰি আছে 7 হাউস শনি বহি আছে নিজৰ ঘৰত। তো এই মাহটো আপনি টকা পয়সা ইনভেস্ট কৰিব পাৰে, নিউ পারচেস নিউ আপনার বিজনেস ইনভেস্ট কৰিব পাৰে, খুব ভাল। কিন্তু শনি বকরি থাকার কারণে 10 তারিখ ডিসেম্বর 10 তারিখে অকণমান আশা অনুযায়ী কম ফল পাব, কিন্তু পজিটিভ রেজাল্ট পাব। তারপরে আহি যায় আপনার হল ভাগ্যস্থান, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ভাগ্যস্থানের মালিক হল মঙ্গল ক'ত বসে 11 হাউস, ভাগ্য বহি আছে আয় স্থানত। তো এই মাহত আপনি চকু বন্ধ কৰি আপনি টকা পয়সা ইনভেস্ট কৰিব পাৰে, শেয়ার স্টক বিজনেস ইনভেস্ট কৰিব পাৰে, নিউ পারচেস কৰিব পাৰে। ল্যান্ড যদি ভাবি আছে ল্যান্ডৰ কাৰণে খুব ভাল, মঙ্গল বহি আছে, ভাগ্যপতি মঙ্গল একাদশ, ল্যান্ডৰ কাৰণে খুব ভাল। তো এই মাহটো ভাগ্যস্থানে ভাল, আপনি টকা পয়সা ইনভেস্ট করেন, বিজনেস ভাল, ভাগ্যস্থান ভাল। তারপর আহি যাওঁ আপনার হল কর্মস্থান, কর্মপতি শুক্র বহি আছে দ্বিতীয় ঘৰত, কেতু যুক্ত হৈ আছে। তো কেতু যুক্তৰ কাৰণে কি হৈ আছে, অকণমান কিন্তু আপোনাৰ হার্ডওয়ার্ক বা যোনে সার্ভিস কৰি আছে ভাবি আছে এই মাহটো বেলেগ ভাল চাকরি বা কাৰণে আপোনাৰ ইসে কৰিব। তো এই মাহটো অকণমান ওয়েট কৰক, এই মাহ নহয় আপোনাৰ 18 তাৰিখ ওয়েট কৰক। যদি ভাবি আছে নতুন কোম্পানি বা নতুন জয়েন কৰিব, তো 18 তারিখ পাছত কৰক, তাহলে ভাল লাগে। তো কর্মস্থানও ভাল, এই বেয়া নহয়। তো ভাগ্যস্থান ভাল, কর্মস্থান ভাল আৰু বিজনেস ভাল। তো সিংহ রাশি এই মাহটো সব ক্ষেত্ৰত ভাল যাব। সৰু এটা উপায় দিছোঁ, সোমবাৰ কৰি কৰিব বা দেওবাৰ কৰি কৰিব। দেওবাৰ যদি কৰিব পাৰে অলপ মুসুৰি দালি ল'ব, যিকোনো শিৱ মন্দিৰ বা আপোনাৰ ঘৰতে শিৱলিংগ থাকিলে হ'ব, শিৱলিংগত আপুনি মুসুৰি দালি অলপ অৰ্পণ কৰিব, লগতে ওম নম শিৱায় ওম 108 বার জপ করে করব। যদি 4টা সোমবার কৰিব পাৰে ভাল, নহলে মিনিমাম এটা সোমবার কৰিব লাগিব। যদি সোমবার বা দেওবাৰ যদি কৰে আপনি পজিটিভলি ভাল ফল পাব। যদি মোর ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার করিও পারে।